দুর্গাপুরের কালীগঞ্জ খ্রিস্টান পল্লীতে দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থা। বারংবার স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কাজ না হওয়ায় আজ সকালে আন্দোলন শুরু করে স্থানীয়রা। সেই আন্দোলনে হামলা চালায় এক তৃণমূল কর্মী বলে অভিযোগ বিক্ষোভকারীদের। অভিযুক্ত যুবক এলাকার প্রমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে। এলাকার বয়স্ক মানুষদের ধাক্কাধাক্কি, মহিলাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এলাকাবাসীদের আশঙ্কা পরেও তাদের উপর ফের হামলা হতে পারে। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় প্রমোটারির দাপটে বেহাল নিকাশি ব্যবস্থা। হাই ড্রেন বুঝিয়ে ফেলেছে প্রমোটাররা, ফলে নোংরা জল জমে এলাকায় মশা মাছির উৎপাত বাড়ছে। বারংবার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন সকালে স্থানীয়রা পঞ্চায়েতের তৈরি হাই ড্রেন মাটি ফেলে বন্ধ করে দেয়। সে সময় হামলা চালায় ওই যুবক বলে অভিযোগ। হ্যাঁ, ও ব্যাপার হচ্ছে পার্টির ছেলে, ওরা প্রমোটার, যার জন্য ওরা আমাদের উপরে হামলা করছে। কোন পার্টির ছেলে? হ্যাঁ, তৃণমূল পার্টির ছেলে। আচ্ছা, সেই জন্য আপনাদের উপর হামলা করছে? হ্যাঁ, এগুলো আমাদের উপরে যার জন্য আমরা লিখিতভাবে চিঠি দিয়ে আমরা জানি কি সব সিগনেচার করে আমাদের এখানে খ্রিস্টান কলোনি যতগুলো লোক আছে সবাই মিলে আমরা সিগনেচার করেছি এবং আমাদের প্যাডে লিখে সব জায়গায় আমরা সেটা বলতে পারবো না, কারণ ওরা প্রমোটারের ওদের কাজগুলো অসুবিধা হচ্ছে বলে ঝামেলা করছে। ওদের জেসিবি ওদের গাড়ি আছে, ওরা ভাড়া চালাচ্ছে, যার জন্য ওদের অসুবিধা হচ্ছে। এই জন্য আরো হামলা করতে পারে আমার উপরে। ওই যে এখানে ঝামেলা করছে, ওদের কাজটা বন্ধ হচ্ছে বলে শঙ্কা করছে। বলা যায় না, এদের পার্টি তো কোনো ঠিক নেই। হ্যাঁ, যাকে পারে তাকে মারবে। যত সম্ভব পার্টি থেকেই পাঠানো লোক। কোন পার্টি? যেটা রানিং পার্টি আছে তৃণমূল থেকেই লোক। আচ্ছা, তৃণমূল থেকে পাঠানো লোক হামলা করলো আপনাদের? নাহলে তো এরকম তো বয়স্ক লোকের উপর এরকম করতে পারে না। যদি আমাদের পাড়ার লোক হতো বা কিছু হতো, একজন যাকে করেছে তিনি মোটামুটি 60+ এজ। ওনার বাবা যে করলো ছেলেটা, ওটার বাবার বয়সী। তার সাথে এরকম অকথ্য গালাগালি মারমুখী হওয়াটা তো হয়ে উঠলো বলতে দাদা, দীর্ঘদিন ধরে আমরা ভুগছি নালা নিয়ে। নালা আপনার ওইদিকে প্রমোটিং এর জন্য নালা বন্ধ করে দিয়েছে, নালা বন্ধ করে রোড করে দিয়েছে। রানিং নালার উপর আপনার মাটি ফেলে দিয়েছে, তার উপরে কন্টিনিউ আপনার মানে একের পর এক ফ্ল্যাটের পারমিশন দিয়ে যাচ্ছে। কিন্তু তার কোনো পারমিশন দিচ্ছে, তার কোনো একদম তার যে কোথা থেকে তার নিকাশি নালা বেরোবে, কোথা থেকে জল বেরোবে, কোনো কিছু তার সুরাহা নেই। সরকারি ড্রেন ছিল? হ্যাঁ, এটা তো পঞ্চায়েতের ড্রেন। পঞ্চায়েতের ড্রেন। কোথাও কি আপনার মনে হচ্ছে মানে তৃণমূল এই আপনার আন্দোলনকে আটকে দিচ্ছে, বাধা করছে? একদম অবভিয়াসলি বাধা করছে। কেন? তৃণমূল সরকার থেকে বাধা করছে, রানিং পার্টি থেকেই বাধা করছে। কারণ আমরা প্রতিটা মুহূর্তে গিয়ে এখানে পঞ্চায়েত প্রধানের বাড়ি অবধি আমরা গেছিলাম, ওনার সাথে আমরা কথা বলেছি। আমরা এসডিও অফিসে গেছি, আমরা জেলা পরিষদে গেছি, ঠিক আছে, সবার কাছে গেছি। কিন্তু এতদিন ধরে আমরা শুধু ঘুরে বেড়াই, তার কপিও আছে আমাদের কাছে, কিন্তু তার কোনো সদুত্তর কিচ্ছু নেই। আমার একটাই বক্তব্য যে এই হাই ড্রেনের জল এই ছোট ড্রেনের উপর না গিয়ে এইভাবে এটা বন্ধ করে দেওয়া হোক এবং আমাদের এই ড্রেনটি যাতে খুলে দিয়ে আমাদের আগে যেমন ছিল সেইভাবে সুস্থভাবে বাঁচতে দেওয়া। এই প্রতিবাদে আমরা ড্রেন বন্ধ করলাম। যতক্ষণ না আমাদের এই ড্রেন চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই ড্রেন খুলবো না। যথারীতি এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা তীব্র সমালোচনা করেছে শাসক দলের। এখানকার সরকার তারা বলেছিলেন 90% কাজ করে দিয়েছি, আর এলাকায় যেমন এলাকায় কালীগঞ্জের মানুষ তারা রাস্তা নিয়ে আজকে অবরোধ করতে বাধ্য হয়েছে। তার কারণ তারা বারবার বলছেন যে এসডিওর কাছে গেছি, প্রধানের বাড়ি গেছি, বারবার চিঠি দিচ্ছি, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছি, ড্রেনের জল রাস্তা উঠে যাচ্ছে, মশামাছি হচ্ছে। আমি নরেন্দ্রবাবুকে বলবো, তিনি বিধায়ক, অনেক কথা বলছেন দুর্গাপুরের সমস্যা নিয়ে। পরে আপনার যে এলাকার সমস্যা, এই যে এতদিন ঘোরার পরেও কাজ হলো না,
আর আজকে আপনার পার্টির কর্মী একজন বয়স্ক লোককে হাতাহাতি করছে, গালাগালি করছে, মহিলা রয়েছে, মহিলায় হাত তুলছে, এ উত্তরবঙ্গে আছে আমার কাছে? এ কি অ্যারেস্ট হবে? এ আপনার লোক? এ কার লোক? এ সাহস পায় কোথা থেকে? প্রমোটারদের দাপটে দৌড়াতে ওখানে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। প্রমোটাররা ওখানে সাধারণ মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল বিল্ডিং দেওয়ার সময়, সেই প্রতিশ্রুতি রাখছেন না। জল থেকে শুরু করে বিদ্যুৎ, কোথাও হচ্ছে বলেছিলেন যে জেনারেটর ব্যাকআপ থাকবে, সব মিলে একটা ভয়াবহ অবস্থা ওই বর্ধিষ্ণু ওই অঞ্চলে হচ্ছে তৈরি হয়েছে। যে যেখানে পারছে ফ্ল্যাট করছে, পঞ্চায়েতের নেতারা হচ্ছে টাকা খাচ্ছে, পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত যারা নেতা আছে তারা সবটাকে নিয়ন্ত্রণ করছে। আর প্রমোটারদের সাথে তৃণমূলদের একটা আতাত হয়েছে, এর নতুন করে বলার কিছু নেই। কারণ প্রমোটার রাজ তৃণমূলের সময় এইভাবে হচ্ছে বারবারাংশ হয়েছে, ফলে যা হওয়ার তাই হচ্ছে। আর তৃণমূল পিছনে না থাকলে ওরকম হচ্ছে একটা বয়স্ক মানুষ গণতান্ত্রিকভাবে যারা আন্দোলন করছে তাদের উঠিয়ে দিতে পারে নাকি? ওকে কে দায় দিচ্ছে? ওর নামে তো পুলিশ এফআইআর করা উচিত। যদিও দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বাধীন ঘোষ জানিয়েছেন যে উক্ত ব্যক্তি তৃণমূলের কেউ নয়, তবে বেহাল নিকাশি ব্যবস্থার কথা স্বীকার করেছেন তিনি। ঘটনা যে দীর্ঘদিনের একটা সমস্যা। অ্যাকচুয়ালি যেভাবে আমাদের এই শঙ্করপুর, কালীগঞ্জ, চেটিখোলা আর এই এলাকাটা ডেভেলপ করছে, মানে বাইরের থেকে বহু মানুষ এখানে স্থায়ী বসবাস করার একটা তৈরি করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেভেলপ যে জায়গাগুলো হচ্ছে, তারপরের জায়গাগুলো হচ্ছে মালিকানা জায়গা, চাষ জমি। এবার তাদেরও একটা অবজেকশন আছে যে বাড়ির যে পার্মানেন্ট জল, সেই মাঠে গেলে মাঠের মানে উর্বরতা নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো আমরা পঞ্চায়েত প্রশাসন এবং আমাদের জেলা পরিষদ আমরা সচেষ্ট আছি কিভাবে এটার একটা স্থায়ী সমাধান করা যায় সেই ব্যাপারে। জেলা পরিষদের আমাদের ইঞ্জিনিয়াররাও এসেছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতি, কাঁকসা পঞ্চায়েত সমিতি একটা যৌথ উদ্যোগে আমরা এটার একটা চেষ্টায় আছি। মানে চিনল কি করে থাকে যে তৃণমূলের লোক? এটা হতে পারে কি কখনো? তার স্ট্যাম্প, তার গায়ে স্ট্যাম্প ছিল, জবা ফুলের নাম, মমতা ব্যানার্জির ছবি ছিল। এটা মিথ্যা কথা। জানি না, এটাও আপনাদের কাছে শুনলাম যে কেউ কি ঝামেলা করেছে। দেখে নিচ্ছি কে করেছে, কিভাবে করেছে, কেন করেছে। দরকার হলে প্রশাসন আছে, প্রশাসন তার প্রশাসনিক ব্যবস্থা নেবে। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।